শুভ সকাল। দেখো প্রতিদিনের মতো নাচগো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। উঠোন ঝাড় দেব। উঠোন ঝাড় দেওয়ার জন্য দেখো ঝাঁটা নিয়ে রাস্তায় চলে যাচ্ছি। কারণ দেখো আম গাছের পাতাগুলো সব এত পরিমাণে উঠোনে পড়ে, রোজই ঝাড়ি, কিন্তু রেগুলারই দুবেলা করে ঝাড় দিলেও মনে হয় ফুরায় না। এত ধুলো হয় রাস্তায়, যে সিমেন্টগুলো মাখাই আমরা, তার জন্য। তাই দেখো আমি এমনি কোমরের একটু সমস্যা আছে দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই ঝাড় দিই। তাই দেখো লাঠি ঝাঁটা নিয়ে উঠোন আগে রাস্তাটা ঝাড় দিয়ে নিলাম। এবার উঠোনের দিকে পাতাগুলো ঝাড় দিয়ে দিয়ে নিয়ে চলে আসছি। প্রতিদিন সকালে উঠেই উঠোন ঝাড় দিই, কারণ যদি মাঝে মধ্যে বড় মেয়ে বাড়ি থাকে তাহলে একটু দেয় না, তবে আমাকেই দিতে হয়। আর এই লাঠি ঝাঁটা দিয়ে ঝাড় দিতে হয়, কারণ মাজার সমস্যা আর পারি না। তার জন্য দেখো ঝাড় দিচ্ছি। আর যেভাবে রাস্তার ধুলো আসছে, ধুলো না, ওগুলো হচ্ছে সিমেন্টের গুঁড়ো, শুকিয়ে গেছে, রাত্রে কাজ করা হয়, সকালে ঝাড় দিলে আর এরকম গুঁড়ো গুঁড়ো আসতে থাকে। আর এদিকে দেখো সূর্যটা ওই দেয়ালটা এগিয়ে পড়েছে। আর এদিকে দেখো সবাই যাচ্ছে, লোকজন যাওয়া আসা করছে, আর আমি ঝাড় দিচ্ছি। কারণ সকালবেলা কম বেশি সবাই হাঁটতে যায়, আমার যেতে পারি না। আমার ছোটো মেয়েটা ছোটো, তো ওকে একা ঘরে রেখে যেতে পারি না। ওর পড়া থাকে 7:30টায়। ওর যদি আবার সকালবেলার দিকে পড়া থাকতো তাহলে আমিও একটু ওদের সঙ্গে সঙ্গে হাঁটতে যেতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয় না। কারণ ওর বাবা কাজে চলে যায় 6টায়, আমার বড় মেয়ে চলে যায় পড়তে 6টায়। এবার ছোটোটা ঘরে বসে ঘুমোই, এবার ওকে রেখে আমি যেতে পারি না কোনো কোথাও। দেখো ঝাড় দিতে যেতে শাশুড়ির ঘরের সামনে চলে এসেছি, ওইটা আমার শাশুড়ির ঘর। দেখো ঘুম থেকে উঠেই আমার ছোটো মেয়ে ব্রাশ করে ডিম নিয়ে বসে গেছে। আমি উঠোন ঝাড় দিয়ে এসে ডিম সিদ্ধ করে দিলাম। কিছুই করিনি, শুধু উঠোনটাই ঝাড় দিয়েছি। ও পড়তে যাবে তার জন্য ওকে ডিমটা সিদ্ধ করে দিলাম। আর এদিক দিয়ে দেখো বড় মেয়ে পড়ে চলে আসছে, স্নান করে চলে আসছে, এসে দেখো পড়া করছে। ওর আবার 8:30টায় পড়া আছে, তো সেটা রেডি করছে, আর আমি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। অন্য অন্য কাজও রয়েছে, ছোটোটা পড়তে যাবে 7:30টায়। দেখো সব কাজটা সেরে রেডি হয়ে গেলাম বিড়ি ভরতে যাওয়ার জন্য। বিড়ি ভরতে যাই আসে আর কিছুই দেখানো হয় না, কেননা তোমার অন্য অন্য কাজে এত ব্যস্ত হয়ে যায়, সেই জন্য বিড়িটা ভরে এসে আর অন্য কাজ দেখানো হয় না। তারপরে এসে আবার বিড়ি ভরতে একটু বসি। তা দেখো বিড়ি ভরে চলে আসলাম বাড়ি। এসে দেখো বিড়ি বাঁধতে বসে গেলাম, কেননা বিড়ি ভরে এসে সঙ্গে সঙ্গে কোনো কাজ করতে আমার ভালো লাগে না, একটু রেস্টও নিতে হয়। তো সেই জন্য বসে থাকবো, তো বিড়ির কুলোটা নিয়ে বসে পড়লাম দরজার সামনেই। একদম কেউ নেই বাড়িতে, কেউ এখনও আসেনি, সব মেয়েরা স্কুলে, আর ওর বাবা কাজের থেকে এখনও আসেনি, 2টো বেজে গেছে। আজকে আমি কাজ থেকে আগে আগে ফেরত চলে এসেছি, তার জন্য আগে আগে এসে রান্না বসাইনি, রান্না করতে যাব। বিড়িটা বেঁধে নিই, তারপরে যাব, একটু রেস্টও হয়ে যাবে, তারপরে রান্না করব। ওই পাশের বাড়িতে ফ্রিজে মাছ ছিল, মাছটাও এনে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে ছিল তো একটু সময় লাগবে খুলতে, তার জন্য মাছটা আগে এনে রেখে দিয়েছি। তো মাছের রান্না করব আলু দিয়ে, আর এই যে টমেটো রান্না করব সেটা ভেবে রেখেছি। হ্যাঁ, এটা ভাবছি বসে বসে যে এই রান্না করব, রাত্রের রান্নাটাও সেরে নেব। সেজন্য একটু দেরিতে দেরিতে যাচ্ছি, কারণ আমাদের এখানে ভালোই গরম দিচ্ছে, যে একটু আগে আগে রান্না করে রাখলে সেই খাবারটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য একটু দেরিতে দেরিতে রান্না করতে যাব বলে তার জন্য বসে রয়েছি। বাড়িতে কেউ নেই তো, আমি একা একাই, একদমই একা, চুপচাপ করে বিড়ি বাঁধছি দরজার সামনে বসে। অন্য অন্য দিন পাশের এদিক থেকে ওদিক থেকে লোক আসে, কিন্তু আজকে আর কেউ আসেনি, তাই আমি একা একাই কাজ করছি। দেখো এখন টাইম অনেক হয়ে গেছে, তো রান্না করতে চলে আসলাম। তাই দেখো আমি আলুগুলো ছুলে নিচ্ছি। থালা বসানোর ঝুড়িটা ওই যে পাশে পড়ে রয়েছে, আলুগুলো ছুলে নিয়ে তারপর সঙ্গে টমেটোগুলো ধুয়ে নিয়ে একবারে কেটে তারপরেই উঠবো, সেই জন্য বসে সব একবারে কেটে নিয়েছি। ওদিকে ভাত বসে দিয়েছি, আর যে মাছের কথা বলেছিলাম ফ্রিজে রেখে এসেছিলাম, সেই মাছটাকেও কেটে ইয়ে করে ভাজতে দিয়ে এসেছি। এদিক দিয়ে ভাত হচ্ছে আর এদিক দিয়ে মাছ ভাজা হচ্ছে, তার জন্য দুটো কাজ একবারে হচ্ছে। আর আমি বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। বেশি কিছু রান্না হবে না, ওই আলুর তরকারি করব, আর করব তোমার টমেটো। কারণ কি, যে আজকে আমাদের এখানে হাটবার, মানে বাজারের দিন,
তো সেই জন্য বেশি একটা সবজি নেই, তাই জন্য আলু রয়েছে, আলুর তরকারি রান্না করব। আবার যে মাছ রান্না করব সেই মাছগুলো আবার মেয়েরা খায় না, ওদের জন্য আবার মাছের ওর ভিতরে একটা ডিমও ভেজে দিয়ে দেবো অমলেট করে। দেখো টমেটোর মুঠাগুলো ছেড়ে একবারে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরেই একবারেই উঠবো। তো টমেটো চিনি দিয়ে রান্না করব, অন্য দিন ঝাল দিয়ে রান্না করি, তো আজকে একটু চিনি দিয়ে রান্না করব বলে তার জন্য পাকা টমেটোই নিয়ে নিলাম সব কটা। দেখো আমি সব সবজিগুলো একবারে সব ছাড়িয়ে নিয়ে এখন একটু ধুয়ে নিচ্ছি, টমেটো আর আলু, কারণ টমেটোগুলো ধুয়ে তারপরে একবারে কেটে নিতে হবে, তো তাই জন্য সেই টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। দেখো এই পাশে আমার বালতিও রয়েছে জল ফেলানোর জন্য, জলটাও ফেলে নিচ্ছি। আমার ছোটো একটা কলসি, এটা আমার বড় মেয়ের কলসি। তা দেখো টমেটোগুলো কেটে নিলাম, সঙ্গে দেখো আদা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়েছি, রসুন টসুন দেবো না এতে, সেই জন্য দেখো এগুলো কেটে নিয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটি, আমি যে আমাদের সিঁড়ি বানাবে সেখানে গেঁথে রেখেছি, একটা লাইন কম গেঁথেছে, তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা বাটতে আমার খুব ভালোই লাগে। তাই দেখো মশলাগুলো বেটে নিচ্ছি, আর ওইদিকে আমার রান্নাটাও হচ্ছে। আদা আর জিরে আর লঙ্কা বেটে নিলাম, রসুন টসুন দেবো না তো সেজন্য এগুলো শিলে বেটে নিচ্ছি, মিক্সিতে দিতে গেলে একটু অসুবিধা হয়, সেজন্য দেখো আমার ছোটো একটা শিল আছে, শিলে মশলা করে নিচ্ছি। আজকে বাড়িতে অনেক কাজ ভাঙাচোরা আছে আমার, যেখানে দাঁড়িয়ে আমি রান্না করছি ওই চালটাকে ভেঙে ফেলবে ওর বাবা কাছ থেকে এসে। দেখো কাজের থেকে এসে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এদিকে চলে আসলো সেই যে রান্নাঘরের যে বেসিং টেসিংগুলো বানিয়েছে, যার টেবিল, সেই টেবিল খোলার জন্য চলে আসছে, আমিও সঙ্গে সঙ্গে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তাই দেখো টেবিলের ওই যে কাঠগুলো লাগানো আছে, নিচেগুলো আগে খুলছে, তারপরে বেসিংয়ের ওটা খুলবে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর দেখো ওইখানে যে ফাঁকাটা রেখেছে, ওই ফাঁকাটার কারণ হচ্ছে গ্যাসের পাইপ বেরোবে, সেই জন্য ফাঁকাটা রেখেছে, শোলা দিয়ে দিয়েছিল, তা আমি টেনে ভেঙে দিয়েছি, সেটাকে শাপল দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। দেখো আমার বেসিংয়ের কাঠটাও খুলে দিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে বেসিংয়ের ইয়েটা। সেই জন্য দেখো এই কাজটা করার পরে আমরা চলে যাব রান্নাঘর ভাঙতে। দেখো রান্নাঘরটা অর্ধেক আমরা ভেঙেই ফেলেছি, ওই অর্ধেকটা কেটে ফেলতে হবে, কারণ ওইখান দিয়ে সিঁড়ি আসবে, তো সেজন্য অনেক অসুবিধা হচ্ছে। তো আজকের আমার ব্লগটা আমি এইখানেই শেষ করব, কারণ অন্য কাজ আর আজকে দেখাতে পারবো না, কারণ ওর বাবা বাজারে যাবে, আজকে আমাদের বাজারের দিন, আগেই বলেছি। আমাদের রোজই কাজ করে, তো একবারে টাকা দেয়, একবারে হাট বারের দিনই টাকা দেয়, তো আজকে আমাদের ওখানের বাজার, তাই বাজার করবে।